প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অলরেডি রেকশন ভার্বসের ক্লাস পেয়েছো। আমি 5টা রুলেই রেকশন ভার্বস আলোচনা করেছি। আজকে আমরা দেখব কিভাবে আমার এই 5টা রুলস দিয়ে যে কোনো বোর্ডের কোশ্চেন সলভ করা যায়। আজকে আমরা করছি এইচএসসি পরীক্ষায় আসা 2019 সালে ঢাকা বোর্ডের যে কোশ্চেনটি আসছিল রেকশন ভার্বসের উপর, সেটির সলিউশন। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ক্রিকেট বি আ পপুলার গেম। একটু যদি খেয়াল করো, এখানে রয়েছে শূন্যস্থানটাতে বি। আমরা জানি বি মানে এম ইজ আর, এটা হচ্ছে বি এর প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল বি এবং উইল বি, অর্থাৎ বি এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। তো এই ক্ষেত্রে আমাকে তাহলে খেয়াল করতে হবে, আমি কি প্রেজেন্ট ফর্ম বসাবো নাকি পাস্ট ফর্ম বসাবো না ফিউচার ফর্ম বসাবো। সেটা ডিপেন্ড করবে আমি যে প্যাসেজটা করছি বা যে সেন্টেন্সটা করছি সেটা কোন টেন্সে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি বাংলা অর্থটা খেয়াল করতে পারি তাহলে সহজে অনুধাবন করতে পারি যে এটা আসলে কি প্রেজেন্টের কথা বলছে না পাস্টের কথা বলছে। আমি যদি বলি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে বুঝতে পারছো যে আমি এখানে একটা ভুল বলেছি। 1971 সালে যেটা চলে গেছে, সেক্ষেত্রে আমাদের বলতে হবে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সো ঠিক এরকম ভাবে আমরা প্রতিদিন পড়াশোনা করি। তাহলে এটা প্রতিদিন আমরা পড়াশোনা করি, এটা বর্তমানের কথা। আগামীকাল আমি ঢাকা যাবো, এটা ভবিষ্যতের কথা। অর্থাৎ বাংলা অর্থ দিয়ে বোঝা যায় কোনটা প্রেজেন্টের, কোনটা পাস্টের, কোনটা ফিউচারের। এছাড়াও আমরা যদি এই প্যাসেজের মধ্যে ভার্বগুলোর দিকে তাকাই, সেক্ষেত্রে এমন কোনো ভার্ব অথবা এমন কোনো ওয়ার্ড আমরা দেখতে পাবো যেটা দিয়ে আমরা নির্ণয় করে ফেলতে পারবো সহজেই আসলে এটা কোন টেন্সে হবে। আমরা দেখো এখানে যদি খেয়াল করি ভার্ব বা কোনো ওয়ার্ডের মধ্যে, সেক্ষেত্রে আমরা এখানে একটা শব্দ দেখছি অলরেডি। অলরেডি হচ্ছে যার অর্থ হচ্ছে ইতিমধ্যে। তোমরা জেনেছো আমি রেকশন ভার্বসের 4 নাম্বার রুলে আমি অলরেডি, রিসেন্টলি, ইয়েট মানে এই ইত্যাদি শব্দগুলো থাকলে যে প্রেজেন্ট পারফেক্ট হয় সেটা আমি আলোচনা করেছি। দ্যাট মিন্স কি প্রেজেন্টের কথা বলতেছি। সো এই প্যাসেজটা অবশ্যই প্রেজেন্টের হবে। এটা হচ্ছে একটা টেকনিক্যালি আমি বের করে ফেললাম। আর একটা হচ্ছে আমরা যে অর্থটা করি ক্রিকেট আ পপুলার গেম। ক্রিকেট একটি পপুলার মানে জনপ্রিয়, গেম মানে খেলা। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, তার মানে এটা তো বর্তমান সময়ের কথাই আমি বলছি। সো অবশ্যই এটা প্রেজেন্ট। তার মানে এই না যে এটা ক্রিকেট আগে জনপ্রিয় খেলা ছিল এখন বাদ হয়ে গেছে, অর্থাৎ এটা বর্তমানের কথা বলছে। সো এটা প্রেজেন্টে। সো আমরা বুঝতে পারলাম যে এই প্যাসেজটা প্রেজেন্টে। তারপরেও যদি এই প্যাসেজের মধ্যে কোনো সেন্টেন্স অতীতকালকে নির্দেশ করে সেটা পাস্ট হয়ে যাবে, বা ভবিষ্যৎকে নির্দেশ করে সেটা ফিউচার হয়ে যাবে। তো চলো এই সেন্টেন্সটা আমি কিভাবে করব। আমার রুলস ফলো করো। এখানে দেখো ক্রিকেট, আমরা জানি ক্রিকেট হচ্ছে থার্ড পারসন। আমি তোমাদেরকে বলেছি আই উই যেটা ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। তো তিনটা শব্দ আই উই ইউ, দুইটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড। এর বাইরে যত নাউন অথবা প্রনাউন আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। সো এখানে আই উই ইউ কোনোটাই নাই। দ্যাট মিন্স ক্রিকেট এটা থার্ড পারসন। যেহেতু এটা থার্ড পারসন এবং ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম, এটা সিঙ্গুলার, একটার কথা বলা হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমি যে রুলস দিছি রেকশন ভার্বসের 2 নম্বর রুল, যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সে ভার্বটা সিঙ্গুলার ফর্ম হয়। সো এখানে বি এর সিঙ্গুলার ফর্ম কি আমরা জানি, বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে ইজ আর প্লুরাল হচ্ছে আর। সো আমরা অবশ্যই যেহেতু সিঙ্গুলার বসছে সেক্ষেত্রে আমরা অবশ্যই ইজ বসাবো। ক্রিকেট সিঙ্গুলার, সো ইজ। সো ক্রিকেট ইজ আ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটি জনপ্রিয় খেলা। তারপরে স্যার দেখো বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড। দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড মানে ইয়াং জাতিকে বোঝানো হচ্ছে এবং বৃদ্ধ জাতি। সো উভয়ই তরুণ এবং বৃদ্ধরা গেট পায় প্লেজার আনন্দ ফ্রম দিস গেম, এই খেলা থেকে। তাহলে এই খেলা থেকে তরুণরা এবং বৃদ্ধরা আনন্দ পায়, এটা বর্তমানের কথাই আমি বলছি। তো এখানে আমি দেখি সাবজেক্টটা অবশ্যই এখানে থার্ড পারসন, যেহেতু আই উই ইউ নাই, কিন্তু সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড। তরুণরা এবং বৃদ্ধরা অনেকগুলো একাধিক হলে আমরা জানি প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমাদের রেকশন ভার্বসের প্রথম যে রুলটা ছিল যে ভার্বের মূল ফর্ম কোথায় বসে, প্রথমেই বলেছিলাম সাবজেক্টটি যখন প্লুরাল হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে অবশ্যই ভার্বের মূল ফর্ম হবে। যেহেতু এটা সাবজেক্ট এবং প্লুরাল এবং এটা প্রেজেন্টে আছে, তাহলে ভার্বের মূল ফর্ম। সো গেট যা আছে তাই হবে, গেটের কোনো পরিবর্তন হবে না। তারপরের সাথে দেখো
ইনফ্যাক্ট বস্তুত ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। একটু খেয়াল করো, জেন্টলম্যানের উপরে অ্যাপোস্ট্রফি কমা দেয়া আছে। যখনই কোনো নাউনের উপরে অ্যাপোস্ট্রফি কমা দেয়া হবে সেটা দ্বারা পজিটিভ কেস বোঝায়। তো এটা হচ্ছে ভদ্র লোকদের খেলা। জেন্টলম্যান মানে ভদ্র লোক, আর যদি অ্যাপোস্ট্রফি কমা দেয়া আছে পজিটিভ কেস, তার মানে ভদ্র লোকদের খেলা। তাহলে ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস, অর্থাৎ ক্রিকেটে কি বলতে পারে? ক্রিকেট কি নিজে বলার ক্ষমতা রাখে? ক্রিকেটটা কি নিজে নিজে কথা বলবে? অসম্ভব। তো ক্রিকেটটাকে বলা হয়, যেহেতু সাবজেক্ট এখানে অ্যাক্টিভ না, যেহেতু সাবজেক্টটা অ্যাক্টিভ না, নিষ্ক্রিয় সাবজেক্ট নিজে কাজটা করতে পারে না, সেই ক্ষেত্রেটা প্যাসিভ ভয়েস। আমরা বলেছি আমাদের রাইটিং বক্সের 4 নাম্বার রুল, প্যাসিভ ভয়েস যখন হবে সকল প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেহেতু প্রেজেন্ট আছে সো আমি বি ভার্ব ব্যবহার করব, আমি তার থেকে ইজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল জাস্ট কলের সাথে যখন আমি ইজ যোগ করব, যেহেতু এটা উইক ভার্ব, সেই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। সো ইনফ্যাক্ট বস্তুত ক্রিকেট ইজ কল, ক্রিকেটকে বলা হয়, মানে আমাদের দ্বারা বলা হয়, ক্রিকেটকে বলা হয় দ্য জেন্টলম্যানস গেম, ভদ্রলোকদের খেলা। তারপরের সাথে দেখো ইট এন্টারটেইন। তাহলে ইট কোনটা? ইট দিয়ে কাকে বোঝাচ্ছি? ক্রিকেটকে বোঝাচ্ছি। ইট দিয়ে কাকে বোঝাচ্ছি? ক্রিকেট। তাহলে ক্রিকেট এন্টারটেইন অর্থ আনন্দিত করা বা বিনোদিত করা। তাহলে ক্রিকেট বিনোদিত করে আজ আমাদেরকে। তাহলে আমাদেরকে কে আনন্দ দেয়? আমাদেরকে ক্রিকেট আনন্দ দেয়। তাহলে এখানে সাবজেক্ট একটি কাজটা সে নিজে করতেছে, ক্রিকেটে আনন্দ দিচ্ছে। তো যেহেতু সাবজেক্ট নিজে কাজটা করতেছে, আনন্দ দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখছি এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের যে রুলটা ছিল, আমাদের যেটা ছিল 2 নম্বর রুল, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, দেখো এখানে আই উই ইউ নাই, ইট হচ্ছে থার্ড পারসন এবং ইট মানে ইহা একটা সিঙ্গুলার, সেই ক্ষেত্রে ভার্বের সাথে আসবা ইয়ের যুক্ত হবে বা ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা বলছিলাম পৃথিবীর সকল ভার্বগুলো ফিনিট ভার্ব। সো ফিনিট ভার্বগুলো কখনো কখনো নন ফিনিট হতে পারে। এই সাথে রয়েছিলাম অক্সিলারি ভার্ব। যেহেতু এটা ফিনিট ভার্ব, সো ফিনিট ভার্বটাকে সিঙ্গুলার করার জন্য আমাকে কি করতে হবে? এস বা ইয়ের যুক্ত করতে হবে। সো আমরা বলছিলাম যে শব্দের শেষে ও এস এস এ সি এইচ এক জেড এগুলো থাকে, সেই ক্ষেত্রে আমরা ইয়ের যোগ করি, আর না থাকলে এস যোগ করি। যেহেতু এখানে নাই, সো আমরা এস যোগ করলাম। সো ইট এন্টারটেইনস, দ্যাট মিন্স ক্রিকেট এন্টারটেইনস, ক্রিকেট আনন্দিত করে আজ আমাদেরকে উইথ পোলাইটনেস, ভদ্রতার সাথে, এন্ড ডিসিপ্লিন, শৃঙ্খলার সাথে। তারপরে সেন্টেন্স আ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রাটার্নিটি ক্রিয়েট অ্যামং দ্য প্লে নেশনস থ্রু ইট। এখানে যদি আমরা খেয়াল করি, আ সেন্স অফ ব্রাদারহুড, অর্থাৎ ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, এন্ড ফ্রাটার্নিটি মানে সহমর্মিতা। তাহলে ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার চেতনা। সেন্স মানে এখানে চেতনা, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার চেতনা। আমরা বলেছি যখন অফের আগে, অফের পরে নাউন থাকবে, সেটার উপর ডিপেন্ড করে কখনোই ভার্ব হবে না। তো অফের আগে যে নাউনটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে ভার্ব হবে। যেহেতু এখানে আ সেন্স একটি চেতনা, সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্টের পরে তারপর তো সিঙ্গুলার ভার্বের সাথে আসবে ইয়েস যুক্ত হবে। তো আ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রাটার্নিটি ক্রিয়েটস, তৈরি করে, কে তৈরি করে? চেতনা তৈরি করে, ক্রিয়েটস তৈরি করে, এমাং মধ্যে, দা প্লে নেশনস থ্রু ইট। একটু যদি খেয়াল করো, দা হচ্ছে আর্টিকেল, নেশন হচ্ছে নাউন। আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। আমি অ্যাডজেক্টিভের ক্লাসও করেছি, অ্যাডজেক্টিভ কোথায় বসে আই বাটনে তোমাদের জন্য দিয়ে দিব, তোমরা ক্লাসটি দেখে নিও। সো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, সো এখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। আর আমরা জানি প্লে হচ্ছে এখানে ভার্ব। আমাদের কথা ছিল নন ফিনিট ভার্বের মধ্যে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। আমরা বলছিলাম জিরান মানে ভার্বের সাথে আইএনজি, যেটা নাউনের কাজ করে। আর পার্টিসিপলের মধ্যে আমরা দেখেছি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যেটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তবে সেটা কার কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। সো আমরা এখানে অ্যাডজেক্টিভের কাজ করব ভার্বের সাথে আইএনজি যোগ করে। সো অর্থ দাঁড়াচ্ছে আ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রাটার্নিটি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার চেতনা তৈরি করে এমাং মধ্যে, দা প্লেইং নেশনস মানে যারা খেলছে ওই জাতির মধ্যে, তো ইতিহার মধ্য দিয়ে, মানে ক্রিকেট খেলার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতা জাগ্রত হয়। তারপরে সেন্টেন্স এট প্রেজেন্ট, বর্তমানে, ক্রিকেট বি, আমরা বলছি বি মানে তো এমিজা, ক্রিকেট দা মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। তাহলে বর্তমানে কথা বলছে, বর্তমানে বাংলাদেশে ক্রিকেটটা জনপ্রিয় খেলা। সো বি মানে এমিজা, সেক্ষেত্রে আমরা যদি প্রেজেন্টে বলছি, যেহেতু সাবজেক্টটা ক্রিকেট, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে অবশ্যই আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব ইজ। সো ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। দা ইংলিশ,
আমরা বলছিলাম ইংলিশের আগে যখন দা বসবে সেটা জাতিকে বোঝাবে। সো দা ইংলিশ জাতিরা প্লে ইট হিয়ার, এখানে এখানে বলতে কোথায়, বাংলাদেশে। বাংলাদেশে কি এখানে খেলে না খেলেছিল? আমরা জানি এক সময় ব্রিটিশরা এই দেশে রাজত্ব করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা তো আমাদের দেশ থেকে চলে গেছে, বা তার আগে করতো, তখনই কিন্তু তারা এই দেশে খেলতো, মানে অতীতকালের কথা বলছি। যেহেতু ঘটনাটা অতীতকালে চলে গেছে সেক্ষেত্রে পারবে পাস্ট ফর্ম। সো দা ইংলিশ প্লেড, ইংরেজরা খেলতো, অথবা যেহেতু অতীত অভ্যাস ছিল, এটা যে আমি বুঝি যেটা অতীত অভ্যাস, আগে এটা নিয়মিত খেলতো অতীতকালে, সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি, ইউজড টু প্লে। সো দুইভাবে আমরা এটা করতে পারি। দা ইংলিশ ইউজ টু প্লে, ইংরেজরা খেলতো, অথবা দা ইংলিশ প্লেড খেলেছিল ইয়ার এখানে ইন দি সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে। এন্ড সিন্স দেন, তখন থেকে এটা হয়েছিল অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, আমাদের বিনোদন, আর অফ আছে আমাদের বিনোদনের, একটি ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য পার্ট অংশ, আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে বা হয়েছিল। যদি বলি হয়েছিল সেক্ষেত্রে বিকেম হবে, বিকেম হয়েছিল। আর যদি বলি না হয়েছে, মানে এটা তো শেষ হয়ে যায় না, এখনো আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো কাজ মানে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, ফলটা এখনো বাকি আছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট করতে পারি। সেক্ষেত্রে এর সাথে হ্যাজ, ইট হ্যাজ বিকাম, আমরা দুইভাবে এটা করতে পারি। সো ইট হ্যাজ বিকাম এটা হয়েছে, অথবা ইট বিকাম হয়েছিল অ্যান ইন্টিগ্রাল পার্ট, একটি অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, আমাদের বিনোদনের। তারপরে সেন্টেন্স, আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স, আওয়ার টিম, আমাদের টিমটি তৈরি করে বা গঠন করে। তাহলে আওয়ার টিম কে গঠন করে? আমাদের টিম গঠন করে। আওয়ার টিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আওয়ার টিম, আমাদের টিম কোডা একটা, সো সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস যুক্ত করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যুক্ত হয়। সো আওয়ার টিম কনসিস্ট, আমাদের টিমটা গঠিত করে, কনসিস্ট অফ স্কিল প্লেয়ার্স, মানে দক্ষ খেলোয়াড়। দে অলরেডি, তারা ইতিমধ্যে, শো, আমরা দেখো এখানে অলরেডি আছে, অলরেডি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা বলছিলাম অলরেডি রিসেন্ট রাখলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা 4 নাম্বার রুলে ছিল। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দে যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব নেব, দে হ্যাভ। আর শো এর পাস্ট পার্টিসিপল কি? শো, পাস্ট ফর্ম হচ্ছে শুড, পাস্ট পার্টিসিপল শোন। সো জাস্ট এন যোগ করলে এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। দে হ্যাভ অলরেডি শোন, অথবা দে অলরেডি হ্যাভ শোন। দুইভাবেই আমি উত্তরটা করতে পারি হ্যাভ শোন, অথবা করতে পারি হ্যাভ অলরেডি শোন। তবে হ্যাভ অলরেডি শোন এটা হচ্ছে বেস্ট অ্যানসার। কেন বেস্ট অ্যানসার? আমরা জানি অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। অলরেডি হচ্ছে অ্যাডভার্ব, ইতিমধ্যে কখনের প্রশ্নের উত্তর আসছে, সো এটা অবশ্যই অ্যাডভার্ব। সো অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব। সো আমরা অ্যানসারে লিখতে পারি দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরম্যান্স, তাদের পারফরম্যান্স তারা ইতিমধ্যে দেখিয়েছে, ইন সেভারাল ম্যাচেস, ভিন্ন ভিন্ন বা পৃথক পৃথক ম্যাচগুলোতে। বাট ইট আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে, তাহলে এটা অবশ্যই ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। সো গিভেন এম ইজ আর, সো সেক্ষেত্রে সিঙ্গুলার হচ্ছে ইজ। সো আমরা লিখলাম ইজ, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে সামটাইমস, মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা, প্লে সো পোরলি দ্যাট, সো পোরলি, এতই খারাপ ভাবে যে আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশের লোক, বিকাম হয় অ্যাস্টনাইজড, বিস্মিত হয়। এখানে যদি খেয়াল করো আওয়ার প্লেয়ার্স, এখানে তো সাবজেক্ট প্লুরাল। আমরা বলেছি আমাদের রুল নাম্বার 1 এ সাবজেক্ট যখন প্লুরাল হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে ভার্বের মতো হবে। সো প্লেটা অবশ্যই প্লে থাকবে, কোনো চেঞ্জ নেই। সো আওয়ার প্লেয়ার্স সো পোরলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টনাইজড, আমাদের দেশের লোকগুলো বিস্মিত হয়ে যায়। এখানে যদি খেয়াল করো, এখানে আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশের লোক, এমিয়ান ম্যান প্লুরাল আছে, যেহেতু প্লুরাল আছে সেক্ষেত্রে আমরা ভার্বটা মোড ফর্ম করতে পারি। সো আমাদের রুল নাম্বার 1 এ ছিল সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্ব মোড ফর্ম। সো পোরলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম হয় অ্যাস্টনাইজড, বিস্মিত হয়। সো আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে তোমাদের সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আরো কিছু প্ল্যাটফর্ম ব্যবসার উপর ইনশাআল্লাহ ক্লাস রেডি করব। আনটিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।